আজকে ভীষণ খুশি। আমি অনেকদিন ধরে বলছিলাম তোমাদের দাদাভাইকে যে আমাকে নিয়ে ঘুরতে চলো, কিন্তু তোমাদের দাদাভাই যাচ্ছিল না, শুধু একটাই কথাই বলছিল আকাশের এক্সাম আছে। তো আজকে আকাশের এক্সাম শেষ হয়ে গেছে, তবুও বললাম যে চলো, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু রাজি ছিল না যে যাবে। তো কোথায় যাচ্ছে তোমাদের তো বললামই না। তো আমরা যাচ্ছি কিন্তু কোচবিহার রাসমেলাতে। হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, মানে বিকেল 4টা বেজে তখন হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা রাসমেলাতে ঘুরতে যাচ্ছি। তো তারপর তাড়াতাড়ি করে একদম শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করি না, ফটাফট শ্যাম্পু ট্যাম্পু করে তারপর একদম ব্যাস সন্ধে হয়ে গেছে, আর এই যে রেডি হয়ে গেছি, আর এখন বাজে ঘড়িতে 5:30। তো এখন আমরা যাব রাসমেলায়। তো কে কে যাচ্ছি তারপর তোমাদের সবটা শেয়ার করব। তো এখন একদম কথা বলার সময় অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়েছি। তো এই যে আকাশ রেডি, তোমাদের দাদাভাইয়ের দিকে অপেক্ষা করছে, মানে গাড়ি চলে এসছে, ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো একদম ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। রেডি সবাই যাব। এই যে শিলিগুড়ি থেকে ননদ আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। কিরে কোথায় ঢুকলি? ঝুলে ঝুলে যাওয়া যাবে। দেখি দেখি জুতাটা খুলেই নেই, জুতা খুলে বসি। হ্যাঁ হ্যাঁ আমরা আরামেই আসবো। আয়ুষ এই কোথায় যাবি? টাটা যাও, তোমাদের থেকে আমরা আরামে এখানে থাকবো। গাড়িতে উঠে দেখো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে আছে পেয়ারা আর হচ্ছে আপেল। তো ননদ কিন্তু বাড়ি থেকে এগুলো কেটে নিয়ে এসেছে গাড়িতে খাওয়ার জন্য। আসলে আমরা না মানে পিকনিকের যে একটা অন্যরকম একটা ফিল হয়, তো সেই ফিলটাই কিন্তু আমরা আজকে পাচ্ছি। সত্যি কথা বলতে আজকে যে আমরা কোচবিহারে যাব আমরা কিন্তু একদমই জানতাম না, হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেছে যে আমরা আজকে মেলাতে যাব। তাই এই যে ননদ এসেছে শিলিগুড়ি থেকে, তো ওদের জন্যই কিন্তু আমরা আজকে যেতে পারছি। তো এখন আমরা চলে এসেছি ফালাকাটাতে একটু রেস্ট করছি, তারপর আমরা আবার এই খোপড়ার ভিতরে ঢুকবো। তো চলো তারপর একদম আবার মেলাতে গিয়ে দেখা হচ্ছে। এটা ফাইনালি অনেকটা মজা করে আমরা কিন্তু মেলাতে চলে এসেছি। আর এসেই দেখতে পাচ্ছি ছোট্ট একটা বাচ্চা মেয়ে, দেখো একটা দড়ির উপর দিয়ে কি সুন্দর করে হেঁটে যাচ্ছে। আমার তো খুবই ভয় লাগছিল, তো খুব সুন্দর করে কিন্তু হেঁটে যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো মেলায় ঢোকার আগে কিছু ক্লিপস দেখে নাও। হঠাৎ করে আজকে যে আমরা এভাবে মেলাতে আসবো সত্যি আমি ভাবিনি। তো হঠাৎ করে ননদ ফোন করে বলছে যে মেলায় আসবে। তো তারপর আমাকে বলল যে বৌদি মেলায় যাবে। আমি তো এক পায়ে রাজি হয়ে গেছি, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না। ওকে আমি ফোন করে বললাম যে রাসমেলাতে যাবে, ও তো বলছে না যাব না, কারণ ও তো কাজে গেছে। তো আমি তো তারপর মানে তোমাদের দাদাভাই মানে ফোন করে করে কানের 12টা বাজিয়ে দিয়েছি, বললাম যে না আমি মেলাতে যাব, কারণ ওরা ননদ আসছে শিলিগুড়ি থেকে, ওরা মেলাতে যাচ্ছে। তো আমি বললাম যে না চলো আমিও যাব। এরকম অনেক দিন বলবো না, অনেক বছর ধরে মেলায় যাই না। মানে বিয়ের পরে আমি হয়তো 1 বছর গেছিলাম মেলাতে। আকাশ তখন অনেকটাই ছোট ছিল, তো সেই সময় মেলা ঘুরেছি। আর তখন তো সেরকম করে মেলা ঘুরতেও পারিনি, কারণ আকাশ ছোট ছিল। তো সেই অনেক বছর আগে গেছি, তারপর কিন্তু আর যাওয়া হয়নি। এই বছরও ভেবেছিলাম যে আসবো মেলাতে, কিন্তু আকাশের এক্সাম এমন টাইমে পড়েছে, মানে মেলা আজকে কিন্তু মেলা শেষ, ঠিক আছে। তো আজকে মেলা শেষ হয়ে গেছে, আজকে ওরা মানে আকাশের এক্সামও শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে সেটাই বলছি যে দেখো আজকে তো ওর এক্সামও শেষ হয়ে গেছে, তারপরে ননদও এসেছে, তো চলো না যাবো ঘুরতে। তারপর ব্যাস এরকম করে তোমাদের দাদাভাইয়ের কানের 12টা বাজিয়ে তারপর কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি মেলাতে। তো কি বলবো, মেলাতে এসে এত পরিমাণে ভিড়, সত্যি কথা বলতে আজকে লাস্ট মেলা
তো সেই জন্যই এতটাই হয়তো ভিড় হয়েছে। আর এমনিতেও কিন্তু আমাদের কোচবিহারের রাসমেলা কিন্তু একদম ফার্স্ট ১ নম্বরে আছে, কারণ এরকম বড়সড় মেলা কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে কোথাও আর হয় না। আর এত বড় মেলা দেখে ছোটবেলায় কি হতো বলো তো, সবসময় রাসমেলার কথা শুনলে না ভয় পেতাম। আর যেহেতু পুতুনা রাক্ষসী বলে কিন্তু মেলাতে এখানে কিন্তু রাখে পুতুনা রাক্ষসী, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো পুতুনা রাক্ষসীকে দেখে না খুবই ভয় লাগতো, সেটা কিন্তু ছোটবেলায় খুবই ভয় পেতাম। যারা কোচবিহার থেকে আমার ব্লগটা দেখছো তারা তো জানোই যে কোচবিহার রাসমেলায় কি কি হয়। আজকে খুবই খারাপ লাগছে, বাড়ির এত কাছে এসেও বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে পারিনি। আর হঠাৎ করে আমরা এসেছি, তো সেই জন্যই আর কি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো মেলা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে সেই ভাইরাল গাছ, যেটা কিনা দেখতে একদমই শুকনো, মনে হচ্ছে যেন মরে গেছে গাছটা, কিন্তু না, সেটা নাকি জলে রাখলে বেঁচে যায়। তো আমি কিন্তু অনেক ভিডিওতেও দেখেছি ভাইরাল গাছ, যেটা আমি হাতিয়ে মানে দেখছিলাম যে দেখো একদমই মনে হচ্ছে যে শুকনো মরে গেছে, কিন্তু বলছে যে না এরকমই তাজা থাকবে। আমি বারবার করে কাকুকে বলছিলাম সত্যি এরকম হবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ হবে, তুমি বাড়িতে নিয়ে জলে রাখো, দেখবে সত্যি হবে। তো সেটাই কিন্তু আমি নিয়ে চলে এসেছি, আর এটা বাড়িতে নিয়ে পরীক্ষা করে দেখব যে গাছটা বাঁচে কিনা, ঠিক আছে? তো তারপর কিন্তু এখন চলে যাচ্ছি আরো অন্য কিছু কেনার জন্য। তারপরে এদিকে কিন্তু বাচ্চাদের জন্য খেলনা নিয়ে নিলাম, কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা আছে, দেওরের ছেলে মেয়ে আছে, তো তাদের জন্য কিছু খেলনা কিনে নিয়েছি। আর তারপর কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু খাওয়ার দোকানে চলে আসছি। আর এসে এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছি। এবার কিন্তু আমাদের খাবার চলে আসবে, তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে কিছু ক্লিপসও নিয়ে নেই। তো তারপর এদিকে দেখতেই পাচ্ছ আমরা দুজন বসে আছি, আর এদিকে খাওয়া দিচ্ছে না আমাদের, কখন থেকে বসে আছি, কারণ এত পরিমাণে ভিড় হয়েছে না, তো সেই জন্য একটু লেট হচ্ছে। তো তারপর কিন্তু ফাইনালি আমাদের খাবার চলে এসে, আর আমরা কিন্তু মোগলাই অর্ডার দিয়েছিলাম, তো সেইটা কিন্তু আমাদের একদম চলে এসছে। আর সত্যি কথা বলতে মোগলাইটা কিন্তু দারুণ ছিল, কিন্তু আমার তেমন ভালো লাগে না মোগলাই খেতে, তো সেই জন্যই কিন্তু আমি হাফ খেয়ে ফেলে দিয়েছি। আর এখানে আমার কাকি ডিমের জিনিস খায় না, তো সেই জন্যই আর কি কি বলে এটা, ভেলপুরি, তো ভেলপুরি নিয়েছে। তারপর দেখো গাইস আমরা কি ভুলটাই করেছি। সবেমাত্র খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তারপর দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে ফার্স্ট ইউটিউবার বং মিডিয়া, তো তার ধামাল আড্ডা। আমার এত খারাপ লাগছিল, ভেবেছিলাম আমি বাড়ি থেকেও ভেবেছিলাম যে আমি যদি রাসমেলাতে যাই আমি অবশ্যই সেই ধামাল আড্ডাতে গিয়ে খাওয়া দাওয়া করব, কিন্তু এখানে এসে অনেক মানে খুঁজেছি কিন্তু পাইনি। তার পাশেই কয়েকটা দোকানের পরে আমরা যে দোকানটাতে খেয়েছি তার কয়েকটা দোকান পরেই দেখছি যে ধামাল আড্ডা ছিল। আমার তো খুব খারাপ লাগছিল যে আমি সেই বং মিডিয়ার আমি ধামাল আড্ডাতে গিয়ে খেতে পারলাম না। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খুব ঝগড়া করেছি, ও বলছে ঠিক আছে এবছর পারোনি সামনের বছর পারবে। আমি বললাম যে না আমি এই বছরই খেতে চেয়েছিলাম, এজন্যই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। না না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, আর যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে তো সেই জন্যই আমাদের এখন বাড়িতে চলে যেতে হবে, আর আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, এখন আমাদের অনেকটা দূর যেতে হবে। তো আজকের মতো টাটা।